যদি আমার কথা মানতে, ইনি যদি মুখ্যমন্ত্রী থাকতো আর একটা পায়ে যদি আমাদের থাকতো মুসলমানদের। এমনি বলিনি আমি, কত মুসলমান আমার মা তুলে বাপ তুলে গাল দিয়েছে, কতজন আমাকে দালাল বলেছে, তার কাছে আমি বিচার দিয়েছি। তার বিচার কিভাবে হবে তিনি ভালো জানে, তবে আগামী দিন দেখতে হবে। যদি বাঁচতে চাস কুরাইশের নেতৃত্ব মানবি। নবী এমনি বলে যায়নি, নবী এমনি বলে যায়নি। কেন? কুরাইশ তাদের নেতৃত্ব মানবি, তারা আমার খানদানের ছেলে হবে। হাত তুলে বলে অঙ্গীকার করবেন, অঙ্গীকার করবেন। কিন্তু এর প্রসেসিং তিনটে বলেছি। নাম্বার 1, আইনের অস্ত্র দিয়ে কাটো, সুপ্রিম কোর্টে চলো। নাম্বার 2, রাজ ক্ষমতা দিয়ে করেছে, সেকুলার দলগুলোকে এক জায়গায় নিয়ে তোমরা নিজেরা পাওয়ার তৈরি করো, করে তাদের উপর নির্ভর নয়, পার্টিশন ভাগিদারি, তাদের উপর নির্ভর করলে সে একই তো। যেমন বললো দিল্লি চল যাও, ওরম বলবে দিল্লি চল যাও, জিতার পরে বলবে দিল্লি চল যাও। না, পার্টিশন। এই যে বলেছিলাম না চেয়ারের একটা পায়া, যদি আমার কথা মানতে, ইনি যদি মুখ্যমন্ত্রী থাকতো আর একটা পায়ে যদি আমাদের থাকতো মুসলমানদের, তাহলে আজকে বলতে পারতাম না যান নাই পায়া খুলে নেবো, সরকার পড়ে যাবে। এই বুঝছেন না, বোঝেন না? এমনি বলিনি আমি, কত মুসলমান আমার মা তুলে বাপ তুলে গাল দিয়েছে, কতজন আমাকে দালাল বলেছে। আল্লাহর কাছে আমি বিচার দিয়েছি। তার বিচার কিভাবে হবে তিনি ভালো জানে, তবে আগামী দিন দেখতে হবে, দেখতে হবে। মনে রাখবে, আমার নবী, আমার হাসতে আমার নবী পাক বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আমার উম্মত, লিডার অনেক বেরোবে, তোরা যদি বাঁচতে চাস কুরাইশের নেতৃত্ব মানবি। নবী এমনি বলে যায়নি, নবী এমনি বলে যায়নি। কেন? কুরাইশ তাদের নেতৃত্ব মানবি, তারা আমার খানদানের ছেলে হবে। কিন্তু আজকে সেই কুরাইশ বংশের ছেলে যখন বলেছিলাম, কত গালিগালাজ। আরে বাবা, ইনাকে 200 জায়গায় ভোট দিচ্ছ, দাও। আরে নিজের তো কমসে কম 90-80টা রাখো। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? কিন্তু না, 500 টাকা 1000 টাকা, 500 টাকা 1000 টাকা লাও, এবার ঠেলা সামলাও। কয়েক লক্ষ কোটি মিলিয়ন কোটি টাকার সম্পদ ঝেড়ে নিল। অতএব এই আইনকে বাতিল করাবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে।